সেকেন্ড এবং 1 মিনিট। অক্সিজেনের দাম কত জানেন খালিদা জিয়া? 55,000 টাকা। 55,000 টাকা একটা মিনিটের দাম। আমার আল্লাহ বলে, গোলাম তোমাকে এত সুন্দর নিয়ামত গুলো দিলাম, লবণ বেশি প্রয়োজন আমি সস্তা করে দিলাম। বান্দারে রৌদ্র না হলে কিছু হবে না, আমি রৌদ্রটা তোমাকে এত বড় নিয়ামত সস্তায় দিয়ে দিলাম। ও গোলাম পানি সবচেয়ে বড় নিয়ামত, আমি স্বচ্ছ পানি তোমাকে ফ্রিতে দিয়ে দিলাম। এখন শুধু ঘুম যদি হয়, নাওমাকুম সুবাতা, ঘুম যদি হয় তাহলে মৃত্যু আর বেঁচে থাকার সমান হয়। মৃত্যু হলো ঘুমের সমতুল্য। এখন যদি শুধু ঘুম আর ঘুম থাকে, ও ভাই আমার কথা বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? তাহলে শুনেন, আল্লাহ বলে এই ঘুম যদি ঘুম দিয়ে দিতাম তাহলে মৃত্যুর সমতুল্য ছিল না। আল্লাহ বলে বান্দায়, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ বলে এই ঘুমের একটা পরিবেশ লাগবে। লাগবে কি লাগবে না ভাই? এখন যদি দিন আর দিন থাকতো তাহলে এই ঘুম দিলেও তো কাজ হতো না। একজন মানুষ ঘুমিয়ে গেছে, অপর আরেকজন ভাই কাজ করতেছে, আরেকজন ভাই গাছ কাটতেছে, আরেকজন ভাই অন্য কাজ করে। এই যে চিৎকার চেঁচামেচির কারণে আপনাদের কি ভালোভাবে ঘুম হবে ভাই? বলেন না হবে? হবে না। আল্লাহ বলে এই সবাই একত্রে একই মুহূর্তে ঘুমানোর জন্য আমি আল্লাহ কি করলাম? ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত বানানোর জন্য লেবাস, বড় একটা চাদর বিছিয়ে দিলাম। এই কালো চাদর দিয়ে সারা পৃথিবী অন্ধকার করে দিলাম, যাতে করে আমার গোলামগুলো সবাই ঘুমাতে পারে। এই চাদর যদি হতো না, রাত হতো না, তাহলে আপনার ঘুমানোর টাইম, উনার কাজের টাইম, উনার ঘুমানোর কাম, উনার কাজের টাইম, এই জন্য বিশৃঙ্খল হয়ে যাবে, ঘুমের অসুবিধা হবে। এত বড় নিয়ামত আল্লাহ বলেন যে, আল্লাহ বান্দারে আমি তোমাকে এত বড় নিয়ামত দিলাম, এই নিয়ামত পূর্ণাঙ্গভাবে ভালো করে উপভোগ করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে সুন্দর করে কালো চাদর বিছিয়ে দিলাম। এইখান থেকে একটা বাচ্চা যাও, এই মৌলানা গিয়াসউদ্দিন সাহেবকে একটা চেয়ার আনে দাও, তিনি বসে আছেন, একজন আলী, একটা উলামা, ওইখান থেকে একটা চেয়ার একজন দাও, ওইখান থেকে চেয়ার আনে দাও। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আমার নিয়ামতগুলো চিন্তা করো, গবেষণা করো। আমি আল্লাহ তাআলা এত বড় নিয়ামত দান করেছি যাতে করে সবাই ঘুমিয়ে যায়। ঘুমালে শুধু হবে না, তারপরে আরেকটা কি করলাম? ওয়াজআলনাল নাহারা মাশা, প্রভাতকাল করে ওই সকালবেলা সূর্য উঠিয়ে তোমাকে রুজি রোজগারের জন্য শুধু ঘুমাইলে খাওয়ান দিবে কে? তোমার পেটের খিদায় মরে যাবে, পেটের যন্ত্রণায় মরে যাবে। এই জন্য আমি দিন দিলাম 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা রাত্র দিলাম, 12 ঘন্টা দিন দিলাম, যাতে করে আমার বান্দাগুলো ভালো করে কামাই রোজগার করতে পারো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওয়াজআলনান নাহারা মাআশা, মাস তুমি রুজি রোজগার করতে হবে, তোমার জীবন পরিচালিত করতে হবে, বাচ্চা কাচ্চার রিজিক তোমার জিম্মায়। এই জন্য আমার জমিনের মধ্যে ফান্তাশিরু ফিল আরদ, আমার জমিনে তালাশ করো আমার রহম, আমার দয়া দিয়ে দিলাম। এই দয়াগুলো, নিয়ামতগুলো তুমি সংগ্রহ করো। কোন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো বান্দা, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমার মাথার উপরে তাকাইয়া দেখো, ফাওকাকুম, তোমার মাথার উপরে সাবা, 7 আসমান স্তরে স্তরে আমি সৃষ্টি করে দিলাম। সুবহানাল্লাহ। এটাই আমার এত বড় আসমান আমি বানানো সহজ না ভাঙ্গা সহজ? হ্যাঁ বানানো সহজ, তাহলে ভাঙ্গাও সহজ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা এই আসমান বানিয়ে আমি আল্লাহ তাআলা বসে থাকি নাই, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ওয়াজআলনা সিরাজাও ওয়াখাজা, ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, এই আকাশটা আমি বানিয়ে এমনিতে সিঙ্গেল রাখি নাই। তোমরা যখন ঘরের বিল্ডিং ছাদ দাও তখন তোমরা ছাদের মধ্যে কত ধরনের রং লাগাও, কত ধরনের ডিজাইন করো, করে কি করে না ভাই? আরসিসি বিল্ডিং এর যেটা থাকে উপরে, এখানে কত ধরনের ডিজাইন করে, সুন্দর করে। আল্লাহ বলেন, বান্দারে এই আসমান বানানোর উপরে আসমানে আমি সিরাজা, আলোর ব্যবস্থা করলাম। তুমি এইভাবে যেভাবে আলো লাগিয়েছো, লাইট ফিটিং
জায়গায় জায়গায় আসমানটা এত সুন্দর করে দিলাম। ভিন্ন আয়াতে বললেন আল্লাহ, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। বান্দারে আমার উটের দিকে তাকাইয়া দেখ, এত সুন্দর নিয়ামতগুলো আমি রেখে দিয়েছি। ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত। এই আকাশের দিকে তাকাইয়া দেখ, একদিকে মেঘের রাজ্য, একদিকে তরুপ, একদিকে সুন্দর লাল হয়ে যায়। মাগরিবের সময় যখন হয়ে যায়, সন্ধ্যাবেলায় এত সুন্দর আকাশ লাল কালো সাদা নীল, এগুলো কে বানায়? কে বানায়? আল্লাহ বলে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আমি আল্লাহকে মানতে যদি অসুবিধা হয়ে যায়, একটু তোর মাথার উপরে আকাশটা তাকাইয়া দেখ। আকাশের পাদদেশে, এই আসমানের নিচে, আসমানের পাদদেশে আল্লাহ বলেন, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। দেখ গোলাম রে, আমার এত সুন্দর পাহাড় তাকাইয়া দেখ, এত সুন্দর পাহাড়, উঁচু উঁচু টিলা, দুই টিলার মধ্য দিয়ে ছোট্ট একটা ঝর্ণার মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ পানি কলকল করে নামতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এত উঁচু পাহাড়ে কে পানি দিল রে ভাই? কোনদিন আপনার ওই পানি বন্ধ হয় না। পৃথিবীর বিজ্ঞানীরা প্রমাণ করে বলে, এই ঝর্ণার পানিগুলোর উপরে বিশুদ্ধ পানি আর কোথাও পাওয়া যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, এই পাহাড়ের উপরে এত উঁচা পাহাড়, এই উঁচা পাহাড়ে বড় বড় পাথর, শক্ত পাথরের নিচ দিয়ে নরম তুকতুকে সুন্দর পানিগুলো, সচ্ছল পানিগুলো আমি দিলাম আমার পাহাড়ের টাকা। একদিকে বাঘ, একদিকে হরিণ, একদিকে বাগান, আর বাগানের মধ্যে বুলবুল পাখি চিউ চিউ করে আওয়াজ দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা কিভাবে নাফরমানি দেখতো আমার আসমানের দিকে। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। তারপরে জমিন, এই জমিনের দিকে তাকা, কত সুন্দর জমিন। একটা রাস্তা হলো, একদিকে গাড়ি চলে, একদিকে ঘোড়া বেড়া ছাগল বকরি চলে, অন্যদিকে মানুষ চলে। এত সুন্দর, একদিকে সমুদ্র, নদ নদী, কোথাও বা সুন্দর প্রসাদ, অট্টালিকা, ফুলের বাগান, পার্ক আমি এত সুন্দর করে দিলাম। কাজী নজরুল ইসলাম যখন বাংলাদেশে ঢাকা স্টেডিয়ামের মধ্যে গেলেন, এই স্টেডিয়ামের মধ্যে যাওয়ার পরে দেখলেন একদিকে ফল, একদিকে ফুল, একদিকে আপনার পানি রাখা হয়েছে, আর পরে তাকাইয়া দেখেন আসমান। তখন তিনি বললেন, এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। জোরে সুবহানাল্লাহ। তিনি তো ডুবতেছেন, আর চতুর্দিকে এদিকে দেখেন ফল, ফুল, ফ্রুট, আবার বিভিন্ন ধরনের পানি রাখা হয়েছে। আকাশের দিকে তাকাইয়া উপস্থিত আল্লাহর ওলি নজরুল ইসলাম বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন, তাকে আল্লাহ এত জ্ঞান দিয়েছিলেন, তিনি বলেছিলেন এইগুলো দেখে আল্লাহ প্রেমে পড়ে, আল্লাহর ভালোবাসায় পড়ে বললেন, এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। শস্য শ্যামল ফসল ভরা, শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালি খানি, খোদা তোমার মেহেরবানি। তুমি দিলে কতই রতন, তুমি দিলে কতই রতন, ভাই বেড়াদের পুত্র সজন, খোদা পেলি অন্য যুগাও, খোদা পেলি অন্য যুগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলেন মুরে, শ্রেষ্ঠ নবী দিলেন মুরে, রুজি হাসরে তোরাইতে, পথ যেন ভুলে না যাই যে, পথ যেন ভুলে না যাই যে, দিলেন পাক কুরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি,
কন্যা সুবহানাল্লাহ। এই আল্লাহ বলে বান্দারে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। বান্দা তাকাইয়া দেখ আমার আসমান আমার জমিন। সময় অল্প, এই জন্য অল্পভাবে বলছি যেহেতু সময়ের দরকার আছে। তো এরপরে আল্লাহ বলেন এই আসমানের মধ্যে চাঁদ সূরজ দিয়ে আমি আল্লাহ বসি নাই, আসমান থেকে আরেকটা নিয়ামত নাযিল করলাম। জোরে বল সুবহানাল্লাহ। ওরে বান্দা এমন আল্লাহ তুই কোথায় যাও, এমন রহমান তুই কোথায় যাও। আমার আল্লাহ বলে শুভ বান্দারে ওয়াজালনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। এখানে বলছে ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। বান্দা দেখ তো আমার নিয়ামত, এই আসমান থেকে আমি মা মানে পানি দান করলাম, সাজ্জাজা মানে এমন সুন্দর করে ছোট্ট ছোট্ট বিন্দু করে করে। আমি আল্লাহ তাআলা যদি আকাশ থেকে বড় বড় মেঘের চাকা, বড় বড় মেঘের পাথর দিয়ে দিতাম, তোমার বাড়ি ভাঙতো, ঘর ভাঙতো, ফসল নষ্ট হয়ে যাইতো। আমি আমার ফেরেশতাদেরকে বলি হে মিকাইল যাও যা আসমানের নিচে ছোট্ট ছোট্ট ছাউনি ধরে দে, আর ছাউনি দিয়ে যাত্রা দিয়ে ছোট্ট ছোট্ট করে পানি আমার বান্দার ক্ষেতের উপরে দিয়ে দে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে শোনো বান্দা ওয়া আনসালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। মুসিরাত মাআন সাজ্জাজা সুন্দর উপযুক্ত পানি তোমার উপরে আমি সুন্দর করে দিলাম। সমুদ্র থেকে পানি উঠে এই বঙ্গোপসাগরের মধ্যে গিয়েছিলাম, এর ওই কিছুদিন আগে ঢাকায় ছিলাম। তো ঢাকা থেকে একটা সাগরে আমার বন্ধুরা নিয়ে গেল, নেওয়ার পরে দেখি কুয়াশা কুয়াশা, এক সাইডে পানিগুলো এমন মোটা এমন লবণাক্ত কেউ খেতে পারবে না। তারা বলল হুজুর আল্লাহর কুদরত, এখান থেকে পানিগুলো সারা বছরে বৃষ্টির পানি সমুদ্রে আসে, আর এখান থেকে পানিগুলো আবার উপরে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই পানি আল্লাহ বলেন আমি মিষ্টি করে তোমার খাওয়ার জন্য উপযুক্ত করে তোমার ক্ষেতের উপরে দিলাম, তোমার খালবিল জমিনের মধ্যে দিলাম। আর এই জমিনে দেওয়ার পরে কি হয় জানেন? আল্লাহ বলেন হে বান্দা আমি তোমার জন্য কি করেছি দেখো, লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। লিনুখরিজা বিহি এর মাধ্যমে বের করি, কি বের করি? হাব্বান ওয়া নাবাতা, দুই ধরনের খাদ্য। কোন সুবহানাল্লাহ। কয় ধরনের খাদ্য? দুই ধরনের। একটা হলো তুমি বস্তা বন্দি করে রাখবে, আর একটা হলো একদিন দুই দিন শেষ হয়ে যাবে। এখন একটা বস্তু হলো আলু, ডাল, পেঁয়াজ, মরিচ, এইগুলো আমি যে চাল এইগুলো বের করলাম ধানের মাধ্যমে, গম, আটা, এইগুলো তুমি বস্তা বন্দি করে 2 বছর 3 বছর 10 বছর পর্যন্ত রাখতে পারবে। যদি আমি তোমাকে সব শাক সবজির মতো দিয়ে দিতাম তাহলে তোমার পেরেশানি আর শেষ হতো না। আজকের মাসে প্রত্যেক মাসে ধান খেত করতে হতো, প্রত্যেক মাসে আপনাকে ধান খেত করতে হতো। আল্লাহ বলে না আমি তোমাকে এমন একটা নিয়ামত দিলাম যে হাব্বা ওয়া নাবাতা, একটা দিলাম তুমি বস্তার মধ্যে, জুঙ্গির মধ্যে, উগারের মধ্যে কয়েকদিন তুমি রাখতে পারবা। এই যেমন আমাদের দেশে ধান, আমাদের দেশে আলু, আমাদের দেশে পেঁয়াজ, আমাদের দেশে ফরাসি আছে না ভাই, ফরাসি। আল্লাহ বলে কিছু দিলাম তুমি যখন চতুর্দিকে বৃষ্টি পড়ে যাবে, রুদ্র থাকবে না, বৃষ্টি আর বৃষ্টি থাকবে না, গোলাপ, ওই সময়কালে তুমি ফরাসি গুলা বস্তায় রেখেছো, ওই দেশের বড়ই আলু, দেশাল আলু বস্তায় রেখেছো, ওইগুলো বের করে করে খাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আর কিভাবে আমাদেরকে বুঝাবে, আর কি আমাদেরকে দেওয়ার দরকার, আর কি বাকি আছে বলে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ বলে শুনো বান্দারে লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিল আলফাফা, এই কাল থেকে আমি বাগান আর বাগান, সবুজ বাগান করে দিলাম। বান্দারে আমার নিয়ামতগুলো তুমি দেখে নাও। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, এই যে আল্লাহ প্রথমে কিয়ামতের কথা বললেন, এই মধ্যখানে তার নিয়ামতের
কথা বলে, তার অসীম করুণার কথা, দয়াল আর রহমতের কথা, তার মায়ার কথা বলে আবার আযাবের কথা শুরু করছেন। কোন সুবহানাল্লাহ। যাতে আমরা আল্লাহর আযাব ডরে আর আল্লাহর নিয়ামতের আশায় পড়ে আমরা আল্লাহ থেকে এসে যাই। কোন সুবহানাল্লাহ। প্রথমে আযাবের কথা বললেন, মধ্যকালে নিয়ামতের কথা বললেন, আবার আল্লাহ আযাবের কথা বলছেন। কেন বলছেন? বারবার শুধু যদি আযাব বলা হতো বান্দা মায়ুস হয়ে যেত, বান্দা নৈরাশ হয়ে যাইত। আর শুধু নিয়ামত বললে বান্দা একদম আশায় পড়ে আল্লাহ নাফরমানি ছাড়তো না, ভয় পাইতো না। এই জন্য আল্লাহ একদিকে ভয়, একদিকে আশা। কি বলছি ভাই? একদিকে ভয়, একদিকে আশা। ভয় আর আশার মধ্য দিয়ে এই জীবনটা চলা। এই জন্য আল্লাহ আবার বলছে, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। ও গোলাম, আমার এত সব নিয়ামত, আমার এত সব ভক্ষণ করার পরে, এত সব ভোগ করার পরে তোমাকে ছাড় দেব না। নিশ্চয় একটা দিন, ফয়সালার দিন আছে, সুনির্দিষ্ট করে একটা দিন রেখেছি। ওই দিনই তোমাকে সব বাই টু বাই হিসাব দিতে হবে। এত নিয়ামত পাওয়ার পরে গোলাম রে, আমার নাফরমানি কেমনে করলা? আমার এত নাফরমানি করলা কেন? আমার দয়া, আমার মায়া পাওয়ার পরে কেন আমার নাফরমানি করলা? আজকে আমার করুণা তোমাকে নাই, আমার দয়া চলবে না। দুনিয়ায় যা দয়া করার করেছি, আর তোমাকে দয়া করা হবে না। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার, খবরে হাসরে কি হবে আমার, খবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে অপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে অপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার। কবরে হাসরে কি হবে আমার। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইল্লা ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। হ্যাঁ গোলাম, নির্দিষ্ট একটা দিন আছে, ফয়সালার দিন আছে। ওই দিনে আমি তোমাকে অবার শান্তির কথা, আল্লাহ তার বড় বড় করুণার কথা বলেন বান্দা খবরদার, আমার এইসব করুণা পেয়ে, আমার এইসব দয়া পাওয়ার পরে আমি মালিককে ভুলে যাইবা না। আমি মালিকের সামনে তোমাকে উপস্থিতি দিতে হবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইউনফাকু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। সেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, তমাম পৃথিবীর ঝাড় দেওয়া যাবে, আসমান জমিন ধ্বংস হয়ে যাবে। তখন বান্দারে তুমি ফাতাতুনা আফওয়াজা, দলে দলে আমার সাথে আসতে হবে, দলে দলে ফৌজ দর ফৌজ আমার কাছে আসতে হবে। এত নিয়ামত ভোগ করলা, এত কিছু খাইলা, আমি আল্লাহ ছাড় দিব না রে। যেদিন ইসরাফিল সিংহায় ফুঁক দিবে, ইসরাফিল কেমন বড় একটা ঘটনা বলি ভাইরা, কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহর নবী একদিন মেরাজের রাত্রে গেলেন, যাওয়ার পরে দেখলেন বিশাল একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে। তিনি সালাম দিলেন, সালামের উত্তর নাই। বারবার সালাম দিলেন, সালামের উত্তর নাই। জিবরিলকে বললেন, ও জিবরিল, এই কেমন লোক রে, বারবার আমি রাহমাতুল লিল আলামিন সালাম দেই, সালামের জবাব দেই না,
সিংহা মুখে নিয়ে আছে। আজরাইল জিবরিল বললেন, ওগো নবীজি, তিনি হলেন ইসরাফিল। তিনি আপনার সালামের জবাব যদি দেয়, আর সালামের জবাব দেওয়াকালীন যদি আল্লাহ বলে সিংহায় ফুঁক দাও, তাহলে তার আল্লাহর অমান্য হয়ে যাবে, হুকুম মান্য হবে না। এই জন্য তিনি এই দায়িত্ব নিয়ে বসে আছে, কারোর সাথে কথা বলে না। নবীজি তখন বললেন, এই ইসরাফিল, আল্লাহ তাআলা তার বন্ধুকে দাওয়াত করেছে, আল্লাহ তাআলা তার হাবিবকে দাওয়াত করে এসে আসমান জমিন ভাঙবে না রে। তখন ইসরাফিল জবাব দিয়ে দিলেন। নবীজি বলেন, ওই সময় দেখলাম লৌহে মাহফুজ, লৌহুল মানে একটা টুকরা, একটা তক্তা, আর মাহফুজ মানে সংরক্ষিত। তিনি বললেন একটা সোনার প্লেট হযরত ইসরাফিল আলাইহিস সালাতু সালামের দুইটা ভুঁড়ির উপরে রাখা হয়েছে। নবীজি বলেন, এই লৌহে মাহফুজ হলো 7 আসমান 7 জমিন থেকে বড়। আচ্ছা বলেন, এই 7 আসমান 7 জমিন থেকে বড় যদি লৌহে মাহফুজ দুইটা ভুঁড়ি, কয়টা ভুঁড়ি? দুইটা ভুঁড়ির উপরে যদি থাকে, তাহলে এই ইসরাফিলের মাথা কত বড় হবে, এই ইসরাফিলের দেহ কত বড় হবে, তার আওয়াজ কত বড় হবে। হ্যাঁ, এটাই বলছে আল্লাহ। আল্লাহ বলে, তখন ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যখন ইসরাফিল আলাইহিস সালাতু সালাম সিংহায় ফুঁক দিবে, ফাতাতুনা আফওয়াজা, কবর থেকে পৃথিবী থেকে দলে দলে মানুষগুলো আমি রব্বে কারিমের দিকে আসবে। আল্লাহ বলে, বান্দা শোনো, ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, তখন আসমান পেটে যাবে, আসমান থেকে দরজা হয়ে যাবে, আর আযাব রহমতের ফেরেশতারা এই দুনিয়ার মধ্যে আসবে। আল্লাহ বলে, হে বান্দারে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম অপেক্ষায় আছে, ওত পেতে আছে। বান্দা, তুমি আমার নিয়ামত খাইয়া, সব খাইয়া, যদিও তুমি জাহান্নাম ভুলে গেলা, কিন্তু জাহান্নাম তোমাকে ভুলে নাই রে। জাহান্নাম তোমার অপেক্ষায় আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তোমার অপেক্ষায় আছে তোমাকে ধরার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। যদিও তুমি জাহান্নাম ভুলে যাও, কিন্তু জাহান্নাম তোমাকে ভুলে নাই, তোমার অপেক্ষারত আছে তোমাকে ধরার জন্য। তারপরে আল্লাহ বলেন, লিত্তাগিনা মাআবা, যেই জাহান্নাম হলো অপরাধীদের ঠিকানা, লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ বলেন, লাবিসিনা ফিহা আহকাবা, এখানে যুগের পর যুগ অনন্তকালের জন্য জাহান্নামীরা সেই জাহান্নামে থাকবে। কেন থাকবে? আল্লাহ বলে, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে ঠান্ডা কোনো পানি পান করার মতো থাকবে না, কোনো কিছু আরামদায়ক থাকবে না, গরম পানি দেওয়া হবে। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, সেখানে গাসসাক ব্যতীত কিছুই থাকবে না। গাসসাক হলো এমন নিকৃষ্ট বলু, জাহান্নামেরা কালতে কালতে রক্ত ফুস বের হয়ে যাবে। জাহান্নামীদের কত স্থান থেকে রক্ত ফুস বের হয়ে যাবে। জাহান্নামী মহিলাদের ভিতরে জিনা যারা করে, তাদের ভিতরে আগুনের সন্তান 50,000 বছর থাকবে, আর 50,000 বছর পরে ওই জাহান্নামী মহিলা বাচ্চা জন্ম দিবে। বাচ্চা জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে ফুজ আর রক্ত বের হয়ে আসবে। মহিলাদের রক্ত লজ্জাস্থান থেকে, জিনাকুরদের লজ্জাস্থান থেকে ফুজ রক্ত বের হবে। এত দুর্গন্ধ থাকবে, মরা লাশের চেয়ে বেশি দুর্গন্ধ। এইরূপ দুর্গন্ধ ফুজগুলো গরম, এই গরম ফুজগুলো খাবার দেওয়া হবে। আল্লাহ বলে, যারা অপরাধী, এখন অপরাধীকে আল্লাহ বলেন, হ্যাঁ, ইল জাযাআও ওয়াফাকা, আমি আল্লাহ জুলুম করব না। দুনিয়ায় আমার নিয়ামত খায়া, আমার সব পায়া, আমার নাফরমানির কারণে দেওয়া হবে। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, আল্লাহ বলে দুনিয়ায় তারা হিসাব করতো না, হিসাবের ভয় করতো না। ওয়া কাল্লাবু বিআয়াতিনা কিযাবা, আর আমি আল্লাহ তাআলার আয়াতগুলো মিথ্যা মনে করতো, বিশ্বাস করতো না। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আল্লাহ বলে, ও বান্দা,
হিসাবের ভয় করো না। তুমি আজকে কয়টা নেকি করলা, কয়টা গুনাহ করলা ভুলে যাও। তুমি ভুলে গেলেও আমি আল্লাহ তাআলা তোমার জন্য লিপিবদ্ধ করে রেখেছি কিতাব আকারে, খাতার মধ্যে, তোমার জীবন ডায়েরির মধ্যে। আমি আল্লাহ ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, তোমার জীবন ডায়েরির মধ্যে সব লিখে রাখা হয়। কেউ জানে না, বাবা জানে না, ভাই জানে না, বোন জানে না। ইয়াউমা ইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, বান্দারে তোমার জীবনের সব কিছু আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছি। আযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, আল্লাহ বলে আযুকু, তুমি আযাব স্বাদ করতে থাকবে, আস্বাদন করতে থাকবে। দুনিয়ার তো আযাব একবার না একবার শেষ হয়ে যায়, দুনিয়ার কষ্ট কোন কিছুক্ষণ পরে আরাম হয়ে যায়। আল্লাহ বলে আযাব, জাহান্নামের কষ্ট বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। জুড়ে বলেন না নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ। এই দুনিয়ার চিরজীবন ছিলাম না, চিরজীবন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনার আমার চলে যাইতে হবে। আপনার আমার কবর দেশে যাওয়ার সময় আসবে, তখন কবরে আপনার আমার উপস্থিতি হতে হবে। আপনার কবরে কেউ যাবে না, আপনি যেতে হবে। চালদে গুই বাগমান বুস্তানে মান, ইনা গুই ঘুরে গুরুস্তান মান। সবাই বলেন চালদে গুই বাগমান বুস্তানে মান, ইনা গুই ঘুরে গুরুস্তান মান। আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি মারিফাতুল মুসনবির মধ্যে লেখেন, হে পৃথিবীর মানুষ, তুমি বলো বাগান আমার, তুমি বলো বাড়ি আমার, গাড়ি আমার, সব আমার আমার। বললা রে পাগল, কবরিস্তানের কবর তোমার বললা না। সব তোমার বলো, কবরিস্তানের কবর তোমার বলো না। মুসাফির হর কুজা বাসত অথুন রায়াদ মিদারত, মুসাফির হর কুজা বাসত অথুন রায়াদ মিদারত, চো বুলবুল তোর কাফাস বাসদ চমন রায়াদ মিদারত। বড় দুঃখ লাগে এই এলাকায় এসে। আজকে একটা জলসা ছিল, এক বুজুর্গ আমাকে বলেছিল যে আপনাকে 15,000 টাকা দেওয়া হবে, তারপরে বলছে আরো 3,000 টাকা দেওয়া হবে। টোটাল কত? 18,000 টাকা। এর থেকে 10 ডাবল মানুষ থাকতো। কিন্তু ওয়াদা দিয়েছি, ওয়াদা রক্ষার্থে আপনাদের এখানে এসেছি, কিন্তু এলাকার মানুষগুলো রাস্তায় রাস্তায় ঘুরছে, ঢেইনে ঢেইনে ঘুরছে। এই কিটগুলো দেখে কিভাবে বুঝাবো? আল্লাহর কোরআন থেকে আলোচনা করছি। হ্যাঁ, ভিতরে ইমানের নূর নিভে গেছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারা ইযা যুকিরাল্লাহ। উলামা বসে আছেন হরফের সুর। আল্লাহ বলেন যখনই আমার নাম নেওয়া হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখনই তার অন্তরে কম্পন শুরু হয়ে যাবে। ইমানের নূর নাই বলেই রাস্তায় আছে, ইমানের নূর নাই বলে ঘরে আছে, ইমানের বাতি নিভে গেছে বলে কোরআনের আলোচনায়, কোরআনের বয়ানে নাই। তওবা করেন ভাই, তওবা করেন, আল্লাহর কাছে মাফি চান। ওয়াজিলাত কুলুবুহুম, সামান্য ইমান থাকলে ঘরে বসতে পারবে না, সামান্য ইমানের আলো থাকলে ঘরে বসতে পারবে না। এখানেই আসবে, অন্তর নাড়াতে উঠবে, অন্তর খারাপ হয়ে গেছে, নিকৃষ্ট হয়ে গেছে, গুনাহ করতে করতে, গুনার পথে যাইতে যাইতে সব শেষ করে দিয়েছে। 1 মাস থেকে পরিশ্রম করে, কষ্ট করে, জলসা করে দিয়েছে। আল্লাহর কসম, কোরআন বুকে নিয়ে, কোরআন হাতে নিয়ে বলছি, 15,000 টাকা, 18,000 টাকা ছেড়ে আপনাদের কাছে 1 টাকাও আমার নিয়তে নেই। নিজে প্রাইভেট গাড়ি ছাড়া কোনোদিন প্রোগ্রামে যাই না, যেহেতু কালকে আবার আগরতলা যাইতে হয়। গাড়ি পর্যন্ত আনি না, গ্রামের লোকের কষ্ট হবে, গ্রামের লোকেরা বুকে তো 3,000 টাকা দিতে হবে, হবে কি হবে না ভাই? এই দয়া করে নিজে কষ্ট করে আসলাম, তারপরে মানুষ নাই কোরআনের জলসায়। হ্যাঁ, এই যে আযাব আর গজব আসছে, কেন আসছে? উচ্ছেদ এমনি হয়, উচ্ছেদ এমনি হয় বলেন? আমাদের হাসরত, আমরা ধ্বংস হয়ে গেছি। ওমা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহ। আল্লাহ বলে তোমাদের দোয়া আর বুজুর্গানে কেরাম আসবে, মুরব্বী আলিম আসবে, আর হাত তুলে দোয়া করবে, আমি
আল্লাহ দোয়া প্রত্যাখ্যান করে দিব। ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহ, আমার নাফরমানি যখন চলবে। আজকে এখানে কোরআনের আলোচনা করে কিভাবে মুসলমান মানুষ কিভাবে ঈমানওয়ালা রাস্তায় থাকতে পারে, কিভাবে এত কষ্ট করে ডাকতেছি। কালকে 3 ঘন্টা, এর আগের দিনে 3.5 ঘন্টা বয়ান করে রাত দিন পরিশ্রম করে আসছি। ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর সিফাতের কসম, আল্লাহর কুরসির কসম, কোন উদ্দেশ্য নিয়ে আসি নাই, টাকা পয়সা সম্মান, শুধুমাত্র এসেছি যাই এলাকার মানুষদেরকে বোঝায়। এটা আমাদের দায়িত্ব। ইন্নামা আনতা মুযাক্কির, আপনাদেরকে ওয়াজ বানিয়ে পাঠিয়েছি, নসিহতকারী বানিয়েছেন। ওয়াজ করেন, নসিহত করেন, আমার বান্দাদেরকে বুঝান। কিন্তু প্রথমে যখন বলছি আপনারা সবাই আসেন, আসার কথা ছিল, আপনারা কেউ রাস্তায় থাকবেন, আসার কথা ছিল। আরে ভাই, কোরআন থেকে বলছি, আল্লাহর কালাম থেকে বলছি, খায়রুল কালামি কালামুল্লাহ, সবচেয়ে উত্তম কালাম আল্লাহর কালাম। তো আল্লাহ নবী বলেন মুসাফির হর কুজা বাসত, অতএব এই যে গোবিন্দপুরী মাদাপুরের মুসাফির হয় ঠিকই করেন, এই নির্লজ্জ বেহায়ার মতো উঠে উঠে বেরো। বলেন আমি বানোয়াট কথা বলছি, বলেন আমি নিজের কথা বলছি, কোরআনের কথা বলছি, আল্লাহর কথা বলছি, সামান্য সময় বসতে পারে না। সকাল 5টার সময় বাধা দিয়েছি, এখানে রাত্রে 5টা পর্যন্ত, 6টা পর্যন্ত, 5:17 পর্যন্ত এতক্ষণ গাড়িতে থাকলাম, জার্নি করলাম। আমার কি কোমর ব্যথা নেই? আমার কি মাথা ব্যথা নেই? আমার কি হাঁটুতে ব্যথা নেই? এখানে বসতে পারে না, চলে যায়। এই ধরনের জলসা দাওয়াত দিবেন না, উঠে যাচ্ছে একজনের জন্য কয়েকজন উঠে চলে গেল। আল্লাহ তাআলা মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এখানে গাধার কথা ছিল, আল্লাহর কি বলছেন, কোরআন কি বলছে এটা শোনার কথা ছিল। এখানে যদি বলতাম পেটে রোগেতে আঞ্জন মাঞ্জন, পেটে রোগেতে টান, হুকুমে রুগিয়ে মাবনি শিগির ডোবাই মুসলমান রে, পাগল হয়ে যাইতো। আলতু ফালতু পাগল ছাগল আসলে মানুষ বৈশা থাকে, নির্লজ্জ বেহায়া জোয়ানগুলা বৈশা থাকে। হে জোয়ান, মুসাফের অপেক্ষা করো, আযাবের অপেক্ষা করো। জোয়ান, তুমি আজকে সারা বছর একদিন ওয়াজ, তুমি আজকে মোবাইলের নেশা ছাড়তে পারলো না, তুমি আজকে বন্ধুদের আড্ডা ছাড়তে পারলো না। তোমার মতো গোপাল পোড়া, তোমার মতো বেহায়া, তোমার মতো নাপাক, তোমার মতো জাহান্নামী আর কে হতে পারে? ইন আরাদাল্লাহু আনহু, যারা দ্বীনের আওয়াজ শোনার পরে অবহেলা করে, আল্লাহ তাআলা তাদেরকে অবহেলা করে। মানে আকরামহু আকরামাহুল্লাহ, তুমি ভালো পথে আসো, আল্লাহ ভালো বানাবেন। ওমান আহানাহু আহানাহুল্লাহ, আর তুমি নাটা মারতে চাইবে, আল্লাহ বড়ুয়া বাস দিয়ে নাটা দিবে, আচ্ছাওয়ালা বাস। বউ ছেলে, বাড়ি ছেলে, বউ বাচ্চা ছেলে, সব ছেলে বানরের মতো, কুকুরের মতো কেঁদে কেঁদে বলবে সাহায্য করেন, সাহায্য করে, দাঁত বুঝিয়ে আমার বাড়ি ভেঙে দিল, ঘর ভেঙে দিল। ফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ বলে অনর্থক তোমাদেরকে বানাইনি, আমি উদ্দেশ্যে বানিয়েছি। যখন আমার উদ্দেশ্য পালন করবে না, আমার যে দায়িত্ব পালন করবে না, আমি তোমাদেরকে গজব দিব, আযাব দিব। আজকে আমাদের হালত, আমাদের সমাজ পরিবর্তন হয় না। এক সময় আমরা এমন জাতি ছিলাম, যখন মানুষেরা খাবার দাবার বুঝতো না, মানুষেরা পাতার মধ্যে খাইতো, উলঙ্গ ল্যাংটা থাকতো, আমরা মুসলমান তাদেরকে সভ্যতা শিখিয়েছিলাম। আজকে তারা আমাদের থেকে মোটা, আজকে তারা আমাদের থেকে উন্নত, আমাদের থেকে তারা শিক্ষিত, আমাদের চাইতো তারা স্টাইলিস্ট। কেন? তারা সময় কাজে লাগায়, তারা সময়কে মূল্যায়ন করে, তারা ধর্মীয় মূল্যায়ন করে। কিন্তু আজ আমরা মূল্যায়ন করছি না। আজ আমরা লেবা, আজ আমরা হয়লাখার বাড়ি, আজ আমরা কি, আজ আমরা বেঙ্গালুরু, সৌদি আরবের গোলাম। কারণটা কি? কোরআন তো প্রথমেই বলছে তুমি ইলম অর্জন করো, জ্ঞান অর্জন করো। আমরা যাদেরকে জ্ঞান দিয়েছি, আজ তারা আমাদেরকে জ্ঞান দান করে, ঠিক কিনা ভাই? আমরা যাদেরকে দিন সভ্যতা শিখাইলাম, আজ তাদের কাছ থেকে সভ্যতা শিখতে হয়। নবীজি বললেন রাস্তায় একটা খাটা যদি থাকে, ইমানদারের দায়িত্ব হলো সেটা সরিয়ে ফেলা। কিন্তু আমাদের রাস্তা বন্ধ করতেছে মুসলমান। মিজোরামে যান, কেইমা মোহাম্মদুর খামো নাগমা কলকাতা, তাদের ভাষাও জানি না। সেখানে জামাতে, তাবলীগ জামাতে গিয়ে দেখলাম কি সুন্দর রাস্তা, কি পরিষ্কার রাস্তা। ফজর পরে পাবলিকেরা তারা নিজের দায়িত্বে পরিষ্কার করে রাস্তা, আর আমাদের বেহায়াগুলো রাস্তা কাটাইতে থাকে, রাস্তার মধ্যে গাছ লাগায়, রাস্তার মধ্যে টেলতে থাকে। ভুল বলিতে বড় ভুল বলেছি।
আমি এগুলো পরোয়া করি না ভাই। তো আল্লাহর ওলি বলছেন মুসাফির হর কুজা বাসত ওথুন রায়াদ মিদারত চৌ বুলবুল দার কফস বাসত চমন রায়াদ মিদারত। আল্লাহর ওলি বলেন হে পৃথিবীর মানুষ, তোমরা হলা মুসাফির। মুসাফির রাস্তায় যদি থাকে, দেহ তার রাস্তায় থাকে, তার শরীরটা বডিটা রাস্তায় থাকে, কিন্তু মন রাস্তায় থাকে না। মন তার ঘরে থাকে, মন তার মকসুদে মন্দিরে থাকে। চু বুলবুল দার কাফাস চামন রায়াত মিদারত। বুলবুল পাখি তুতা ময়না টিয়া যদিও পিঞ্জিরা ভিতরে থাকে, যদিও পিঞ্জিরায় তার দেহ থাকে, মন থাকে মুক্ত আকাশে। হে পৃথিবীর মানুষ, যদিও তুমি দুনিয়ায় আছো, তুমি কিন্তু মনে রাখবা তোমার মন যেন কবরে থাকে। ইহা হাম সব হ্যায় মুসাফির হে ওহি আখির ঠিকানা। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা। কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। এই দুনিয়ার সবাই মুসাফির, কেউ আগে এসেছে, কেউ আগে যাবে, কেউ পরে যাবে, তবে জানা भी होगा। मुझसे किसी को रिश्तेदारी है, आज वो कल हमारी बारी है। দাদা বলেছিল আমার বাড়ি, দাদা চলে গেল। বাবা বলল আমার বাড়ি, বাবাও চলে গেল। সবাই চলে গেল নিজ নিজ জায়গায়, কেউ আসে না। আমি বলি জাগির বাড়ি, আপনি বলেন অমুকের বাড়ি, তমুকের বাড়ি। আল্লাহ বলে ওটা কারো বাড়ি না রে, এটা হলো পরের বাড়ি। অন্যের গোলাম তুমি গোলামি করছো, তোমার জন্য কি করলাম? এই জন্য আল্লাহর ওলি বলেন হরির জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা ভাই? হরির জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘর কানা যার জমিদারি, ঘর কানা যার জমিদারি, আমি পাই না তার হুকুম জারি। এই জমিদারি বাড়ি গাড়ি সব পরে, আল্লাহ এখানে জমিদারি দেয় না, আল্লাহ এখানে হুকুম জারি দেয় না। একদিন ডাক আসবে, যেদিন ডাক আসবে আপনাকে আমাকে চলে যাইতে হবে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন হে মালিক, ও দয়াল আল্লাহ, ও আল্লাহ মালিক, তোমার সব ভালো লাগে, সবকিছু ঠিক আছে, একটা রহস্য আমি বুঝতে পারি নাই, আর এটা আমাকে খুব খাদায়, আমাকে খুব ব্যথিত করে। আল্লাহ বলেন নবী মুসা রে, আমার কোন একটা হুকুম যে হুকুম তোমাকে খাদায়, তোমাকে ব্যথিত করে? তিনি বললেন রব্বুল আলামিন, তোমার সেই হুকুমটা হলো মৃত্যু। তুমি মানুষকে দুনিয়ার মধ্যে দিলা, মানুষকে হাসায়া খুশিতে রাখিয়া মানুষগুলো এই দুনিয়ায় সংসার করে ব্যবসা বাণিজ্য করে বড় হয়ে গেল। এই দুনিয়ার মায়ায় যখন পড়ে গেল, ছেলে বাবা বাবা বলে ডাকে, মেয়ে বাবা বলে ডাকে, হঠাৎ করে তাকে ধরে নিয়ে যাও, এটা বড় কষ্ট লাগে মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী মুসা রে, তুমি যাও মাঠের মধ্যে কৃষি ক্ষেত করো। তিনি কৃষি ক্ষেত করতে লাগলেন, গম চাষ করলেন। কয়েকদিন পরে গম সুন্দর হয়ে গেল, পেকে গেল। তিনি কাস্তে লাগাইলেন, কাছি বলে তো ভাই, কাছি দিয়ে কাটতে লাগলেন, কেটে কেটে বুঝাই করলেন, মাড়া দিতে লাগলেন। মাড়াই করার পরে যার ভিতরে গম আছে তাকে তিনি বস্তা বন্দি করে রেখে দিলেন। আর যেগুলো সুসা বা সিফটি বা সিডার বলে, কি বলে সিডার, আমাদের এখানে সিফটি বলে বা সুসা বলে তো ভাই, দাদা সুসা বলে ভাই, তাদের সুসাগুলোর মতো যেগুলো তিনি আগুনে জ্বালাইতে লাগলেন, আর আগুনে জ্বলে তিনি হাসে। আমার আল্লাহ এসে বলে, হে নবী মুসা, তোমার কাছে একটা জানবার চাই, বুঝবার চাই। তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আপনার তো সবকিছু জানা আছে, তাহলে কি আমার কাছে এমন আছে জানবা? আল্লাহ বললেন, হে নবী মুসা রে, তুমি যে
এই গমগুলো রেখে দিলা আর সিডার গুলো জ্বালাইতেছো, তোমার কি দুঃখ লাগে না? তোমার কি কষ্ট লাগে না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মালিক হে প্রভু, এটা কি কোনো কথা হলো? আমি খেত করেছি, সব করেছি, মাড়াই দিয়ে যার ভিতরে গম আছে যত্ন করে রেখেছি, আর যার ভিতরে কোনো কিছু নাই সুসা, তাকে আগুনে জ্বালাইতেছি, এতে দুঃখ লাগার কি কোনো কিছু আছে? আল্লাহ বললেন, নবী মুসা রে, এটাই তো আমি আল্লাহ করি। ও নবী মুসা, এটাই তো আমি আল্লাহ করি। দুনিয়ায় মানুষ পাঠাইয়া বাড়িঘর সব দিলাম, যে তার বয়স পেকে গেল, আমি আজরাইলকে বলি, হে আজরাইল, যা যা মৃত্যু নামক কাস্তে দিয়ে তাকে কেটে আমার কাছে নিয়ে আয়। আমি আল্লাহ তাআলা যখন কেটে নিয়ে আসা হলো, আমি মাড়াই করতে লাগি। যার ভিতরে ঈমান নামক ধান পাওয়া যায়, যার ভিতরে নামাজ নামক ধান পাওয়া যায়, সাদকা নামক ধান পাওয়া যায়, তাকে আমি আল্লাহ তাআলা দয়া করে মায়া করে জান্নাতে রেখে দেই। কোন সুবহানাল্লাহ। আর যার ভিতরে এইগুলো পাওয়া যায় না, সিডার মুসলমান, বাটফার মুসলমান, ইমানের আলো নাই, নামাজের আলো নাই, দিনের আলো নাই, সেফটি মুসলমান, তাদেরকে ধইরা আমি জাহান্নামে জ্বালাই। এই জন্য সময় আসতেছে না, সময় যাইতেছে, সময় কমতেছে। সময় থাকতে সময়ের গান গাইতে হবে, সময় থাকতে থাকতে আল্লাহর কাজ আপনার আমার করতে হবে। লোকে বলে ও বলে রে গরবারি বালা নয়া আমার, ঠিক না ভাই? লোকে বলে ও বলে রে গরবারি বালা নয়া আমার, কি গরবা নাই মুই আমি, কি গরবা নাই মুই আমি, সোলের মাজার লোকে বলে ও বলে রে গরবারি বালা নয়া আমার। ভালো কইরা গরু বানায়া, ভালো কইরা গরু বানায়া, কদিন তাকমু আর, হায়রে কদিন তাকমু আর, আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি, পাকনা চুলা আমার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নয়া আমার। এই বাড়ি বানাও, গাড়ি বানাও, आगा अपने मुठ से कोई बशर नहीं, समा है सबरस का फल की खबर नहीं। শেষ কথা হলো গভীর মনোযোগ। আপনারা যারা বসে আছেন, আপনাদের প্রতি আল্লাহ যেন রহমত নাযিল করেন, বলুন আমিন। আর যারা আসে নাই, তাদের উপরে যেন আল্লাহ হেদায়েত নাযিল করেন, বলুন আমিন। আমার প্রিয় ভাইরা, আমি একটা মাত্র ঘটনা বলে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ তাআলার একজন গোলাম ছিলেন, যার নাম ছিল হযরতে আব্দুল্লাহ। তার বাড়ি ছিল মিশর দামেস্কের বাজারে। তিনি আল্লাহর ঘরে যাওয়ার জন্য পাগল হয়ে গেলেন, পাগল হয়ে লাগলেন যে আমি হজে যাইব, আমি নবীজির রওজার সামনে দাঁড়িয়ে একটু সালাত সালাম পেশ করব, আমি কাবার ঘরটা তাওয়াফ করব। যারা নুরুস সুদুর কিতাব পড়েছে, জালালউদ্দিন সুয়ুতির, সেখানে ঘটনা পাবে। মানাজির আওকাত যারা পড়েছেন, তিনাও পাবেন। সেই ঘটনা লেখেন, আল্লাহর বান্দা হজে যাওয়ার জন্য রুজি করতে লাগলেন রে। আল্লাহর বান্দা হজে যাওয়ার জন্য রুজি করে, গরিব মানুষ, অভাবের সংসার, রুজি করতে করতে মাত্র 20 টাকা আয় করলেন। 20 টাকা মানে 20 টাকা। এই 20 টাকা দিয়ে কি হজে যাওয়া যায়? তিনার সাথীদেরকে বললেন, হে সাথী ভাইরা, যাও তোমরা হজে যাও, আমি মাত্র 20 টাকা, আমার কাছে মাত্র 20টা টাকা, এই 20টা টাকা দিয়ে হজে যাইতে পারবো না। হাজিরা হজে চলে যায়, আর আব্দুল্লাহ রাতের বেলায় কান্না করে আর বলে, মালিক, ও মালিক, আমার কি তোমার ঘর দেখা নসিব হবে না? ও মালিক, আমি কি রাসূলের রওজা দেখব না? ও মালিক, রাসূলের জমানায় জন্ম দাও নাই, রাসূলের দেশে জন্ম দাও নাই। ও মালিক, একবার কি রাসূলের রওজার সামনে দেওয়ার তৌফিক দিবা না? একবার রাসূলের
নিয়ত হয়ে যায় সালাতুস সালাম পেশ করার, কি তোর তৌফিক দিবা না? এইভাবে কান্না করে হঠাৎ একদিন ভাবলো, আরে এই 20টা টাকা দিয়ে কি করবো? যেহেতু হজের জন্য ইনকাম করেছি, হজে যাই না, ওইগুলো নিজের সংসারে লাগাবো না, ওইগুলো ভাবে সংসার হলেও মসজিদে দিয়ে দেই। তখন একটা ব্যাগ সিমেন্টের দাম ছিল 1 টাকা। কত টাকা? 1 টাকা। তাহলে 20 টাকায় কত ব্যাগ সিমেন্ট পাওয়া যায়? 20 ব্যাগ। এখন এক ব্যাগ সিমেন্টের দাম কত? 500 টাকা। তাহলে এখনকার 20 ব্যাগের দাম কত হবে? 10,000 টাকা। এই 10,000 টাকা গরিব মানুষ, অভাবী মানুষ 20টা টাকা মসজিদের প্রেসিডেন্টের হাতে নিয়ে দেয়। এই প্রেসিডেন্ট এই টাকাগুলা পাইয়া মসজিদের বাউন্ডারি করলেন। যেরকম সুবহানাল্লাহ। হাজিরা হজে যাইয়া দেখে আল্লাহর গোলাম আব্দুল্লাহ সাফা মারওয়ায় দৌড়ায়। সুবহানাল্লাহ। হাজিরা কাবার ঘরে গিয়ে দেখে আব্দুল্লাহ সবার আগে দেখো বল নিয়ে, মনোবল নিয়ে জুড়ে জুড়ে বলে লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। হাজিরা বলে মনোজ দিয়ে আল্লাহর গোলাম হজ করে গোটা মক্কার মানুষ তাকাইয়া রইছে। আমরা দেখি আব্দুল্লাহ হজ করতেছে। আরো গিয়ে দেখা যায় আরফার মাঠে আব্দুল্লাহ ইহরামের কাপড় বেঁধে আছে। মিনা বাজারে দেখা যায় আব্দুল্লাহ কুরবানির পশু কিনতেছে। হঠাৎ করে আব্দুল্লাহ উদাও হয়ে যায়। আব্দুল্লাহ পাওয়া যায় না, আব্দুল্লাহ পাওয়া যায় না। তারা হজ করে বাড়িতে আসলো। কয়েকদিন যাওয়ার পর বললো চলো চলো আব্দুল্লাহর ঘরে যাই। আব্দুল্লাহ কেমন করে টাকা পাইলো, কি করে হজ করলো, এই হজের কাহিনী জানতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে সবাই এসে বলে হে হাজী আব্দুল্লাহ দরজা খুলে। আব্দুল্লাহ যেই না মাত্র হাজি শুনেছে কান্না করে হাউমাউ করে গলা কাটা মুরগির মতো না পায়। ওরা বলে আব্দুল্লাহ হাজি রে দরজা খুলো। সে দরজা খুলে না, বারবার ডাকার পরে আব্দুল্লাহ দরজা খুলে বলে কেন রে? আমি হজে যাইতে পারি না, গরিব ছিলাম বলে আমাকে অপমান করেছে। হাজি বলে হে হাজি ভাইরা, আমাকে হাজি বলে পোড়া গায়ে কেন লাবণ দাও? তোমাদের উদ্দেশ্যটা কি? তারা বলে কি বলিস রে তুই হাজি আব্দুল্লাহ, এত ভালো মানুষ, তুই গ্রামে নামাজি মানুষ, দিনদার মানুষ, গরিব হলেও তো কোনদিন মিথ্যা বলিস না রে আব্দুল্লাহ, আজকে কেন মিথ্যা বলিস? আব্দুল্লাহ বলে আমি হজ করি নাই। একজন বলে হে আব্দুল্লাহ আমার সঙ্গে সোফা মারওয়ায় ছিলে। আরেকজন বলে হ আব্দুল্লাহ তুমি আমার সঙ্গে কাবা ঘরে তাওয়াফ করতেছিলে। আরেকজন বলে হে আব্দুল্লাহ হ্যাঁ তুমি আমার সাথে আরফার মাঠে ছিলে। আরেকজন বলে রে আব্দুল্লাহ কেমন করে মিথ্যা বলছিস রে মিথ্যাবাদী, তুই কি জানিস না মিথ্যা বললে আল্লাহ নারাজ হয়? রে আব্দুল্লাহ তুই তো কুরবানির পশু আমার সঙ্গে কিনলি। আরেকজন বলে ওরে আব্দুল্লাহ তুই তো আমার সঙ্গে উমরা আদায় করলি। আব্দুল্লাহ বলে তোমরা হাজি হয়ে হজে কি মিথ্যা বলো কেন? এইভাবে ঝগড়া করতে করতে হাজিরা তাদের কাজে চলে যায়, আব্দুল্লাহ তার কাজে চলে যায়। রাতের বেলা স্বপ্ন দেখে স্বয়ং মালিক আল্লাহ তাআলা হাজির। সুবহানাল্লাহ। আল্লাহ বলে নূহ আব্দুল্লাহ রে তারা তোমাকে হাজি বলেছে, তুমি তাও ঠিক, আর তুমি যে বলেছ হজ করো নাই তাও ঠিক। আব্দুল্লাহ মালিককে দেখে চোখে পানি ফেলে বলে হে মালিক আমি আপনার কথা বুঝতে পারি না স্বপ্নের যুগে। বলে রে মালিক আপনার কথা কেমন কথা? তারা বলে হজ করেছি। আর আপনি বলেন হজ করি, তারা বলে হজ করেছি। আপনি বলেন আমি হজ করি নাই, তাদের কথাও সত্য আমার কথাও সত্য, আমি বুঝি নাই রে। আল্লাহ বলেন হে আব্দুল্লাহ শুনো, মসজিদের দেওয়াল ছিল না, বাউন্ডারি ছিল না রে আব্দুল্লাহ, মানুষের সুইদা দেয়
মানুষেরা উজুর ঘাটে যায়, এখানে শুয়োর যাইতো, এখানে কুত্তা যাইতো, যার কারণে নাপাক অবস্থায় তাদের সিজদা কবুল করি নাই। ও আব্দুল্লাহ, তুমি 20 টাকা দেওয়ার কারণে আল্লাহর বান্দারা মসজিদের দেওয়াল দিয়েছে। দেওয়াল দেওয়ার পরে একজন মুরব্বী মানুষ উযু করে যখন সিজদায় বলে সুবহান রাব্বিয়াল আলা, ওরে আব্দুল্লাহ, এই সুবহান রাব্বিয়াল আলা 7 আসমান পাড়ি দিয়ে ভেদ করে আমি আরশে ধাক্কা লাগে। আমি ফেরেশতাদেরকে বললাম, ওরে ফেরেশতা, বলো দেখি আজকে কে সুবহান রাব্বিয়াল আলা বলেছে? ফেরেশতারা বলে, মালিক, এমন একটা মসজিদে কত নামাজ হয়, কোনদিন নামাজ কবুল হয় না, বাউন্ডারি ছিল না, দেওয়াল ছিল না, মসজিদটা পবিত্র ছিল না, আজ প্রথম পবিত্র হয়ে গেছে। আল্লাহ বলে, ও ফেরেশতারে, এই পবিত্রতা কেমনে হলো? জান্নাত চাই, বুঝবার চাই। তখন ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আপনার আব্দুল্লাহ নামক এক ব্যক্তি হজে যাওয়ার জন্য 20টা টাকা তৈরি করেছিল, কিন্তু 20টায় তো হজে যাওয়ার যাওয়া যায় না। রব্বুল আলামিন এই 20টা টাকা তোমার করে দিয়েছে। মসজিদ কমিটি মসজিদের দেওয়াল দিয়েছে, কুকুর ঢুকে না, শিয়াল ঢুকে না, পবিত্র হয়ে আজকে প্রথম সিজদা কবুল হয়ে গেছে। আল্লাহ বলে, ওরে আব্দুল্লাহ, যেই আমার ফেরেশতারা এই কথা বলেছে, আমি আল্লাহর দয়ার সাগর, আমি আল্লাহর কুদরতি কলিজা ধাউ ধাউ করতে লাগলো। আমি আল্লাহর কুদরতের ঝুশ মেরে দিল, রহমতেই ঝুশ মেরে দিল। আমার 7 আসমান 7 জমিন কাঁপতে লাগলো। আমি তোমার প্রেমে পড়ে, তোমার ভালোবাসায় পড়ে 20 টাকার বিনিময়ে একজন ফেরেশতা তোমার নামে তোমার সুরতে বানাইয়া অর্ডার করে, এই ফেরেশতা যা যা আমার আব্দুল্লাহ 20টা টাকা সিজদা দেওয়ার কারণে, সাদকা দেওয়ার কারণে তার নামে সমস্ত হজ আদায় করে যা। রে আব্দুল্লাহ, আজ আমি আল্লাহ বলে দেই, তুমি সত্যিকারের হাজি। আমি আল্লাহ সাক্ষ্য দিলাম তাদের সঙ্গে, তুমি সত্যিকারের হাজি হয়ে গেছো। যেরকম সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে বলি, আব্দুল্লাহর যে আল্লাহ, এখন সেই আল্লাহ আছে না নাই? আল্লাহ হলেন ওয়াজিবুল উজুদ। ওয়াজিবুল উজুদ হলো যখন কেউ ছিল না তিনি ছিলেন, আজও তিনি আছেন, একদিন কেউ থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, একদিন কেউ থাকবে না, সেদিন থাকবে তিনি। ভবিষ্যতে অতীতেও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবেন। তাকে ওয়াজিবুল উজুদ বলা হয়। সেই আল্লাহ যদি আজও থেকে থাকে, তাহলে আমি আপনাদের কাছে চাই, এই মসজিদের অনেক জরুরত আছে। মসজিদের দেওয়াল নাই, মসজিদের আপনার বাউন্ডারি নাই। মসজিদের জন্য মন উজাড় করে সবাই যদি এখানে যারা আছে অল্প অল্প কিছু আমার হাতে দিয়ে দাও, তাহলে আমি আল্লাহর দরবারে দোয়া করে যাব, আর আল্লাহ তোমাদের অভাব দূর করে দিবে। বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, একটা কথা বলি, আল্লাহর এক বান্দা কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর এক বান্দা হজে যায়, হজে যাইতে যাইতে কবির রজনীতে এক মসজিদে ঢুকলেন। মসজিদে ঢুকে আল্লাহর বান্দা শুয়ে গেলেন। শুনেন বাহিরে কে কান্না করে বলে, মালিক রে মালিক, যারা আমাকে উলঙ্গ করেছে তাদেরকে উলঙ্গ করে দাও। ও মালিক, যারা আমাকে উপবাস রেখেছে তাদেরকে উপবাস করে দাও। ও মালিক, যারা আমাকে বেইজ্জত করেছে তাদেরকে বেইজ্জত করে দাও। হাজি বলে, এমন করুণ কণ্ঠের বদয়া শুনে আমি হাজি সহ্য করতে পারি না। আমি দৌড়ে এসে বললাম, হে ভাই, দাম দাম, এভাবে বদয়া দিবি না, কে জানি ধ্বংস হয়ে যায়। ওরে ভাই থাম, আমার কাছে টাকা আছে, পয়সা আছে, কাপড় আছে, নিয়ে নে, খাবারের বস্তু আছে, নে রে। ওই সময় আর আওয়াজ শোনা যায় না। হাজী সাহেব ঘুমিয়ে পড়লেন। আবার শুনেন বাহিরে কে বলে, ও মালিক, আমাকে যারা উলঙ্গ করেছে তাদেরকে উলঙ্গ করে দাও। আর আমাকে যারা উপবাস রাখে উপবাস করে দাও। আমাকে যারা বেইজ্জত করে তাদেরকে বেইজ্জত
করে দাও। তিনি বললেন যে বেটা আয়, এভাবে তুই বদদোয়া দিবি না, কে জানি ধ্বংস হয়ে যাবে, আমার কাছে সব আছে নিয়ে যা। এইভাবে একবার নয়, দুইবার নয়, 7 মর্তবা শোনার পরে তিনি বললেন রে বেয়াদব, তোকে বারবার বলি নিয়ে যা, কিন্তু একবার তো কিছু নিতে আসিস না, কেন এইভাবে বদদোয়া দিতে থাকিস? সে পিছন থেকে আওয়াজ দিয়ে বলে, হে হাজী ভাই, তুমি ভয় পাইও না, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি দুনিয়ার কোনো কাঙ্গাল ফকির না, আমি হইলাম এই মসজিদের রূহ। আমি প্রতিদিন গ্রামবাসীর উপরে, এলাকাবাসীর উপরে এইভাবে বদদোয়া দিতে থাকি। তার বাড়ি সুন্দর, ঘর সুন্দর, তাদের সব চলে, আমার দেওয়াল নাই, আমাকে উলঙ্গ করেছে, আমাকে বেইজ্জত করেছে, আমার রং নাই, কারেন্ট নাই, কোনো কিছু নাই, এইভাবে আমি বদদোয়া দিতে থাকি। প্রিয় ভাইরা, আপনাদের প্রতি শুকরিয়া আদায় করি, 1 বছরে প্রায় 5 লক্ষ টাকার কাজ হয়েছে, আপনারা দেন বলে হয়েছে। এই বদদোয়া থেকে বাঁচার জন্য সবাই পেটে ভরে আল্লাহর ওলি উঠলেন, সবাইকে ডাকলেন ফজরের বেলায়, সবাইকে বললেন এই এই স্বপ্ন। সবাই বলে হুজুর আপনি হজে যাওগা, আপনার কথা মতো আমরা কাজ করে মসজিদ তৈরি করব। আল্লাহর ওলি বাড়িতে এসে 6 বছর পরে ওই মসজিদের করুণ কাহিনী মনে পড়লো। আল্লাহর ওলি চলে গেলেন, যাইয়া দেখেন গ্রামের লোকেরা ধনী আর ধনী। তিনি বললেন কেন এত ধনী হলা? তারা বলে হুজুর আপনি যেই না মাত্র বললেন, আপনার কথা শুনে আমরা পেটে পাথর বেঁধে এক বেলা না খাইয়াও মসজিদ তৈরি করলাম, আর আল্লাহ কেন জানি কেমন করে বরকত দিতে লাগলেন, যেই বরকতের কারণে আজ আমরা ধনী হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে প্রথমে চাই, এমনকি আল্লাহ ওয়ালা আছেন, এমনকি ইলমে মারিফত ওয়ালা আছেন, এমনকি ঈমান ওয়ালা আছেন, এই মসজিদের জন্য সর্বপ্রথম 10টা হাজার দিবেন। একজন ভাই হাত